আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। মহামারী করোনার কারণে বাংলাদেশ সরকার আয়োজিত শিক্ষকদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, যে কারণে আমি নাসিমা আক্তার, সহকারী শিক্ষক মধ্যগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা, আমি এখন অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিব। ক্লাসে যে বিষয়টির উপর পাঠদান করব সেটা হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের ভিতর আর যে বিষয় আছে সেটা হলো কমা, সেমিকলন, কোলন ও হাইফেনের ব্যবহার। বিরাম চিহ্ন, মানুষ একটানা কথা বলতে পারে না, তাই মাঝে মাঝে তাকে থামতে হয়। তাছাড়া অন্যকে কথাগুলো বোঝার সময়ও দিতে হয়। লেখার বেলায় তেমনি মাঝে মাঝে বিরতি দিতে হয়। লেখা থামাতে হয় শ্বাস নেওয়ার জন্য, কথা থামাতে হয় শ্বাস নেওয়ার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই হলো বিরাম চিহ্ন। একে জ্যোতি বা ছেদ চিহ্ন বলা হয়ে থাকে। বিরাম চিহ্নের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। লিখিত বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম ও আকৃতি। বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম ও আকৃতি। নাম, আকৃতি, কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন,
colon, dash, dash, hyphen, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বন্ধনী চিহ্ন, বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন, ঊর্ধ্বকমা, উল্লেখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু চিহ্ন বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে, কিছু চিহ্ন বক্তার মনোভাবের সুস্পষ্ট অর্থ বোঝাতে বাক্যের মধ্যে বসে। বাক্যের শেষে বক্তার মনোভাব বোঝাতে যে চিহ্নগুলো বসে সেটা হলো দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন। দাড়ি বক্তা বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। যেমন আমরা বাংলাদেশে বাস করি। জিজ্ঞাসা চিহ্ন বক্তার মনে কোনো কিছু বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে তা জানতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বসে। যেমন তোমার নাম কি? বিস্ময় চিহ্ন বক্তার মনে বিভিন্ন আবেগ যেমন আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন
ও সম্বোধন চিহ্ন বসে, যেমন আহ কি সুন্দর দৃশ্য, মাগো তুমি কখন এলে। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর হচ্ছে কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন ও বিকল্প চিহ্ন। কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার: কমা বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। নানা প্রয়োজনে বাক্যে কমা চিহ্ন ব্যবহৃত হয়, যেমন বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে, যেমন তুমি যাবে, কমা না যাবে না, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। বাক্যে সম্বোধনের পর কমা বসে, যেমন সেতু পড়তে বসো, বিধু খাবে এসো। একই পদের একাধিক পদ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে, যেমন বিশেষ্য পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। বিশেষণ: সুখ দুঃখ, আশা নিরাশা একই মালার ফুল। সর্বনাম: তুমি, আমি ও রবিন বাজারে যাব। একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশের আলাদা করতে কমা বসে, যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে এলো। আমাদের কাছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখ খুব আনন্দের বিষয়। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, যেমন মা বললেন অঙ্ক করতে বসো। আমি বললাম গল্পের বই পড়তেই ভালো লাগছে। সেমিকোলন: একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি দেয়, যেমন দুটো বাক্যের মধ্যে ভাব ও অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে, যেমন দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, কথা বলা সহজ, করা কঠিন। একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে, যেমন আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে, যেমন মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই ভালো ফল পাবে। ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। কোলন: বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহৃত হয়, যেমন উদাহরণ বা উদ্দৃষ্ট বোঝাতে। বাংলা সন্ধি দু প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। উদ্ধৃতির আগে রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাই না আমি সুন্দর ভুয়ারে। নাটকের সংলাপের আগে দুকড়ি কি চাই কাঙ্গালি, আজ্ঞে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী। দুকড়ি তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? কাঙ্গালি আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। হাইফেন: হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়। বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয়, যেমন দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে, যেমন আমার মা বাবা
বেড়াতে গেছেন। পাপ পুণ্য ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়। সম্বন্ধ সমাজবদ্ধ পদের অংশগুলো বিভিন্ন বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বসে। যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন, তাদের মধ্যে কি অভিনুকূল সম্পর্ক। একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে। যেমন বাংলাদেশ নদ নদীর দেশ, ঢাকা খুলনা বরিশাল এদেশের বড় শহর। এতক্ষণ আমি বিরাম চিহ্ন নিয়ে যে আলোচনা করলাম তা তোমরা হয়তো পড়ার টেবিলে বসে শ্রবণ করছো এবং দেখছো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। খুদা হাফেজ।